সিলেট অঞ্চলের খুবই মজাদার এবং সুস্বাদু একটি খাবার হচ্ছে বিরুন চালের পোলাও। অন্যান্য ডিস্ট্রিক্টে দেখেছি কি এই চালটাকে বিন্নি চালও বলা হয়ে থাকে, কিন্তু আমাদের অঞ্চলে যেহেতু বিরুন চাল বলা হয়ে থাকে সেজন্য আপনাদেরকে আমি আজকে বিরুন চাল দিয়ে পোলাওটা রান্না করে দেখাবো। চলুন আমার বিরুন চাল রান্না করতে কি কি লাগে আপনাদেরকে দেখিয়ে দিই। আর সেই বিরুন চালটা রান্না করার জন্য প্রথমেই আমাদের লাগবে বিরুন চাল। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা জার নিয়ে নিয়েছি, এর মধ্যে ছিল আমার বিরুন চাল বা বিন্নি চাল যেটাকে বলা হয়ে থাকে আর কি। তো এখান থেকে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কমও করতে পারেন আবার বেশিও করতে পারেন, এটা আপনারা আপনাদের পরিবারের সদস্যদের অনুপাতে কিন্তু আপনারা করে নেবেন যে কতটুকু বেশি করবেন কিংবা কম করবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার চালটা কত সুন্দর এবং ঝরঝরে, চালগুলো কিন্তু খুবই ভালো ছিল। এখন আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো, প্রায় 2 ঘন্টার জন্য আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন আমি 2 মগ পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু পানি কোনো আন্দাজ নেই, আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দেবেন আর কি, চালটা ভিজতে যতটুকু সময় লাগে। চালটা আমি এক সাইডে রেখে দিলাম। 2 ঘন্টা পর আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি 1/3 কাপ পরিমাণ তেল ইউজ করছি, আপনারা কিন্তু 1/3 কাপ পরিমাণে দেবেন 1/2 কাপ চালের জন্য। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি, বা আপনাদের কাছে যদি বাটার অয়েল থাকে বাটার অয়েলও দিয়ে দেবেন। আপনাদের কাছে যদি ঘি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে সমস্যা নেই। ঘি দিলে একে ফ্লেভারটা খুব ভালো আসে। এই যে দেখুন এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবেন, আর যারা একটু পেঁয়াজ বেশি খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়েও দিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা। আমি আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজ আর আদা বাটাটাই ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চা চামচ পরিমাণ লবণ। লবণটা অবশ্যই আপনারা টেস্ট বুঝে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি আস্ত গোটা মশলা, দারুচিনি, এলাচি, তেজপাতা এবং স্টার মশলা। তারপর এগুলোকে আমি নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আলু। আমি এখানে একটি মিডিয়াম সাইজের আলু ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, তবে আলু দিলে না আমার কাছে কিন্তু বিন্নি চালটা খেতে খুব মজা লাগে, খুব ভালো লাগে কিন্তু পোলাওয়ের মধ্যে দিলে। এখন আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিচ্ছি, দেখবো যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। যখন দেখবো আমার আলুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং পেঁয়াজটাও সফট হয়ে আসছে, তখন আমি দিয়ে দেবো আমার চালগুলো। আমি চালগুলোকে ভালো মতো ধুয়ে তারপর একটা স্ট্রেনের মধ্যে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পানি ঝরার পর আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন চালগুলো দিয়ে আমি ভালো মতো নেড়ে দিচ্ছি আর কি, কিছুক্ষণ নাড়বো। এই ধরনের আমরা পোলাও যেরকম রান্না করি ঠিক সেরকমই আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর বিন্নি চালে কিন্তু একেবারে পানি দিতে হয় না, বিন্নি চালে কিন্তু খুবই অল্প অল্প করে পানি দিয়ে তারপরে রান্না করতে হয়। অনেকেই দেখেছে কি ধূপ করে পানি দিয়ে ফেলেন, যার কারণে আপনার বিরুন চালটা কিন্তু একদম পারফেক্ট আসে না, আর অনেক সময় সফট হয়ে যায়। এখন আমি আবারও ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি এখানে 5 থেকে 6টি কাঁচামরিচ ইউজ করছি। এখন দেখতে পাচ্ছেন আমি এখন বিন্নি চালের মধ্যে পানি দিয়ে দেবো। আমি খুব অল্প পরিমাণে পানি দিলাম, এগুলো গরম পানি, আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানি ইউজ করতে পারেন, তবে গরম পানি দিলে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর কি পোলাওটা। আমি পানি দিয়ে তারপর নেড়ে নেড়ে কিন্তু এগুলোকে রান্না করব, কারণ একসাথে পানি দিয়ে দিলে ওই যে আগে বললাম যে বিন্নি চালটা একদম সফট হয় না আর কি। তাই আমি আপনাদেরকে কিভাবে একদম পারফেক্ট উপায়ে বিন্নি চালটা রান্না করতে হয় সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি আবারও ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে একটু পরে বলবো যে আমার কতটুকু পানি লেগেছিল। সব মিলিয়ে আমার প্রায় এখানে 2.5 কাপ পরিমাণ পানি লেগেছিল। আপনারা চালের পরিমাণ বুঝে, অনেক সময় দেখা যায় কি চালটা যদি একটু পুরনো হয় তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে, আর চালটা যদি নতুন হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা কম লাগে, এটা আপনারা বুঝে দেবেন আর কি। এই যে দেখুন আমি কিন্তু পানি দিয়ে দিয়ে একটু একটু করে তারপর ঢেকে ঢেকে রান্না করে ফেলেছি। এই যে দেখুন আমার বিরুন চালটা কত সুন্দর এসেছে, দেখুন একদম ফুটে গিয়েছে আর একদম সফট মনে হচ্ছে। ওই যে আমি আগে বললাম আপনার যদি মাপটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু চালটা কখনোই ফুটবেও না, তারপর দেখা যায় কোনো সময় সফট হয়ে যায় আর আপনার বিন্নি চালটা কিন্তু রান্না পারফেক্ট হবে না। তাই কীভাবে একদম পারফেক্টভাবে রান্না করতে পারেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি আবারও 10 মিনিটের জন্য দমে রেখে দেব। এই যে দেখুন কত সফট আর কত সুন্দর লাগছে দেখতে, একদম ঝরঝরে পোলাও, মনেই হয় না যেটা বিন্নি চাল। এখন আমি দিয়ে দেব এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ ঘি। আপনারা কিন্তু এখানে ঘি দেবেন, আর যদি না থাকে তাহলে না দিলেও সমস্যা নাই, তবে ঘি দিলে কিন্তু একটা ফ্লেভারটা খুবই ভালো আসে আর কি। আমি জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিলাম, আর আমার কাছে একটু ভালো লাগে। আর অতিরিক্ত পরিমাণে আবার ঘি দিতে যাবেন না, তাহলে কিন্তু খুব বেশি রিচ হয়ে যাবে। আর এখানে আমি 4টি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। হয়ে এলো আমার বিন্নি চালের পোলাও বা বিরুন চালের পোলাও। এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি খাবো, এটা আমার জন্য প্লেট আমি সাজিয়েছি। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।